আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাপ্তা উকিলবাড়ি সড়কে। এই সড়কটি গত বেশ কয়েক বছর ধরে একদম খানাখন্দে ভরা। এর ফলে এই এলাকার প্রায় হাজারো মানুষ যারা এই রাস্তা দিয়ে যোগাযোগ করতে অনেক সমস্যা হচ্ছে। শুধু এই রাস্তা নয়, ভোলা পৌরসভার বেশ কয়েকটি রাস্তারই এমন অবস্থা। আমরা আপনাদেরকে সচিত্রে দেখাতে চাই এই সড়কটি গত কয়েক বছর ধরে এরকম খানাখন্দে ভরা রয়েছে এবং এক পাশে রাস্তার বড় বড় গর্ত হয়ে রয়েছে, অন্য পাশে কিন্তু এখানে যে গর্তের কারণে কিন্তু একরকম ডোবায় পরিণত হয়েছে। ফলে এখানকার মানুষের কিন্তু যোগাযোগ করতে অনেক ধরনের সমস্যা হচ্ছে এবং রাস্তা দিয়ে কোনো একটি ট্রাক কিংবা অটোরিকশা যদি একবার যাতায়াত করে তাহলে তার কোনো না কোনো সমস্যা হচ্ছে বলে এখানকার যারা চালক তারা আমাদেরকে জানিয়েছিলেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই রাস্তার এত বেহাল অবস্থা, মানুষ খুব দুর্ভোগের মধ্যে রয়েছে। ভোলা পৌরসভার প্রায় ১২০ কিলোমিটার রাস্তা, এই রাস্তাগুলো কিন্তু প্রায় একই রকম চিত্র। তো দীর্ঘদিন ধরে এই রাস্তাগুলো সংস্কার না হওয়ার কারণে আমরা এরকম বেহাল অবস্থায় পড়ে রয়েছে এবং ফলে স্থানীয় জনগণের দুর্ভোগের শিকার হচ্ছে এবং সেই দুর্ভোগ নিয়ে তারা কিন্তু প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করছে। আমরা একটু স্থানীয়দের কাছ থেকে একটু শুনতে চাই, আপনারা এই রাস্তা খারাপ হওয়ার কারণে আপনাদের কী ধরনের সমস্যা হচ্ছে? বলবো দুঃখের বিষয়, বাঁচতে আসি না। এই যে গাড়ি ফেলতে আসি না, এই যে কাঁচা দিয়ে তো জোরে যাইতে আসি, কাঁচা দিয়ে যাইতে আসি আজকে কত বছর ধরিয়া। এটা গাড়ি যদি এখান দিয়ে যায় এরপরে গাড়ি এটা ভাঙ্গারি করে নিতে হয়, এছাড়া উপায় নেই। গাড়ি এটা ভাঙ্গারি করে নিতে, আমাদের এলাকার মেয়ে ছেলে পর্যন্ত বিয়ে দিতে পারতে আসি না। এটা রুগী যদি হয়, রুগী হাসপাতালে নিতে হয়। আমার পরিবার মারা গেছে, আমি অ্যাম্বুলেন্সের জ্বালায় রুগী নিতে পারি না। আমার পরিবার কান্দ করিয়ে নিয়েছি, হাসপাতাল নিয়েছি, এরকম মৃত্যু ঘোষণা হয়েছে। আমার পরিবার হার্টিস্টিক করিয়া নিতে পারি না, কারণ কোনো গাড়ি আসবে না। গাড়ি এসে তো বেড়ার লক্ষ লক্ষ টাকার গাড়ি নষ্ট হয়ে যায়, বেড়ার গাড়ি অনুপযোগী হয়ে যায়। এবং আমরা এই যে কাঁচা দিয়ে এখন বাদ যেতে আছি, আমরা উপায় কি? আমাদের এলাকা একদম আমরা বাদের মধ্যে আছি। আমাদের ভোলার মানুষে গণায়ও ধরে না, আমাকে ঘৃণা করে মানুষ আছে, হেবালায় আমাদের মোহ। আমরা একটু শুনছিলাম, আমরা একটু আরেকজনের কাছ থেকে শুনতে চাই, এই রাস্তাটা সমস্যা হওয়ার কারণ কী ধরনের সমস্যা? এই রাস্তার সমস্যা মানে পোলাপান নিয়ে স্কুলে যাওয়া যাইতেছে না, একবার আসলে আর একবার আসে না রিক্সা, এবং এত খারাপ অবস্থা এখানে বসবাসের অনুপযোগী। আমরা যে পৌরসভা ১ নং ওয়ার্ডে বসবাস করি এটা মনেই হয় না। আমাদের এই রাস্তার কথা শুনলে কোনো রিক্সা গাড়ি আসে না, কোনো মানুষই আসে না, আত্মীয় স্বজন মেহমান কেউ আসে না, এখানে বসবাস করতে পারে না। এখানে যারা বাসা ভাড়া নিবেও তারাও এখানে আসে না, বলে যে আপনারা খারাপ রাস্তা বসবাস করেন, আপনাকে এখানে বাসা ভাড়া নেওয়া যাবে না। দীর্ঘদিন যাবত এই রাস্তার এই অবস্থা, দেখার কেউই নেই। আমরা একটু আরেকজনের কাছে শুনতে চাই, এই যে সড়কের বেহাল অবস্থার কারণে কেন কী ধরনের সমস্যা হচ্ছে? আমার বাচ্চা স্কুলে নিতে পারি না, মানুষ কাজে কর্মে যাইতে পারে না, টাইমলি কোনো টাইম মানে মেনটেনে করা যায় না। এটার ভিতরে তো গাড়ি মানে মানুষের মাছও ধরে এটার ভিতরে। এটা আওয়ামী লীগ সরকারও কাজ করা নাই, এরা এত বছর ক্ষমতা এটার ভিতরে কোনো কাজই করে নাই। আর এখন তো কাজ কি পর্যন্ত তা জানি না সঠিকভাবে। আমরা শুনছিলাম স্থানীয় যারা আছেন তারা বলছিলেন যে এই রাস্তার শুধু নয়, এর পাশাপাশি হেলিপোর্ট সড়ক, উপজেলা সড়ক সহ বেশ কিছু সড়কের কিন্তু একই অবস্থা এবং সেটি যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে কিন্তু আসলে পৌরবাসী নানা ধরনের দুর্ভোগের মধ্যে পড়বেন। এই অবস্থা কিন্তু দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন পৌরবাসী। যদি সড়কের কথা বলতে হয়, প্রায় ভোলার সামান্য বৃষ্টিতেই কিন্তু এই সড়কগুলো কাদামাটি হয়ে যায়, পানিতে কাদাযুক্ত হয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয় এবং ছোট বড় মাঝারি ধরনের বিভিন্ন গর্তের কারণে কিন্তু যানবাহন চলাচল করতে নানা ধরনের সমস্যা হচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে আমরা পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে বরাদ্দ পেলেই এই রাস্তাগুলো দ্রুত সংস্কার করা হবে, বরাদ্দর জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন বলে তারা জানিয়েছেন। এবং ভোলার সচেতন মহলও দাবি করছেন, যেহেতু পৌরসভার ট্যাক্স দিচ্ছেন, বিভিন্ন ধরনের তারা এই পৌরসভার কর দিচ্ছেন, সেই কারণে তারা যেন দ্রুত এই কাজগুলো করার তারা দাবি জানিয়েছেন। ভোলার প্রায় ১২০ কিলোমিটারের মতো রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো যদি দ্রুত সংস্কার করা হয়, যেহেতু ভোলা একটি প্রথম শ্রেণীর পৌরসভা, সেই ক্ষেত্রে তাদের নাগরিক সুযোগ সুবিধা বাড়বে বলে মনে করছেন। শুধু তাই নয়, পৌরসভার এই রাস্তার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থারও উন্নয়নের দাবি জানিয়েছেন ভোলা পৌরবাসী।